স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এবার 3 নম্বর প্রশ্নটি আলোচনা করব। প্রতিটি সমীকরণের পাশে থাকা কলামের ভেতরের মানগুলো থেকে সঠিক মূলটি বেছে নাও। অবশিষ্ট মানগুলো কেন সমীকরণটির মূল হবে না তা ব্যাখ্যা করো। তো আমরা এখানে 3 নম্বর প্রশ্নে আমরা 3টা কলাম দেখতে পাচ্ছি। 3টা কলাম। প্রথম কলামে আমাদের ক্রমিক নাম্বার দেওয়া হলো, 5টা প্রশ্ন এখানে। দ্বিতীয় কলামে আমরা সমীকরণ দেখতে পাচ্ছি, আর তৃতীয় কলামে আমাদের বিভিন্ন মান দেওয়া আছে। এগুলোর ভিতর থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোনটা এই সমীকরণের মূল হবে। তাহলে 1 নম্বর প্রশ্নে দেওয়া হলো 2x + 5 = 15। এটা একটা সমীকরণ। এর মূল দেওয়া হলো 10 + 5 আর -5। তো আসলে এই তিনটার ভিতর আমরা দেখব কোনটা আসলে এই সমীকরণের মূল হবে। তাহলে x = যদি আমরা এখানে 10 নেই, x = 10 হলে তাহলে বাম পক্ষ আমাদের হলো 2x প্লাস হলো 5। তাহলে আমরা এখানে 2 × 10 লিখব প্লাস 5। তাহলে এখানে 20 + 5, তার মানে আমরা পেলাম 25। তো আমরা কিন্তু ডান পক্ষের সমান পেলাম না, নট রাইট সাইড। তাহলে লেফট সাইড নট রাইট সাইড, কারণ ডান পক্ষ আমাদের দেওয়া আছে কত, 15 দেওয়া আছে, আমরা পেলাম কত, 25। সেক্ষেত্রে আমাদের কিন্তু বাম পক্ষ আর ডান পক্ষ সমান হলো না। তাহলে আমরা বলতে পারি যে অতএব x = 10 সমীকরণটির মূল নয়। এবার x = +5 হলে আমরা দেখব যে এটা আসলে বাম পাশে বসালে কি হয়। আমাদের বাম পক্ষ হলো 2x + 5। এখানে যদি আমরা x এর জায়গায় 5 বসাই তাহলে এখানে 10 পাবো, এখানে যোগ করলে আমরা 15 পাবো। তাহলে কিন্তু আমাদের সমীকরণে দেখো ডান পাশে যে 15 সেটা কিন্তু আমাদের মিল হয়ে গেছে। তাহলে বাম পক্ষে আমরা মান বসে ডান পাশের 15 মিল পেলাম। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি ইকুয়াল রাইট সাইড। অতএব আমরা বলতে পারি যে x = 5 সমীকরণটির মূল। আবার x = আমরা -5 নেব। সেক্ষেত্রে আমরা বাম পক্ষ নেব 2x + 5। তাহলে 2 × x এর জায়গায় -5 বসবে। এখানে হলো -10 + 5। তাহলে বড় মানে 10 থেকে 5 বাদ দাও, তাহলে 5 হবে। আর বড়র আগে মাইনাস চিহ্ন দাও। তো এটা আমাদের ডান পক্ষের সমান নয়, নট ইকুয়াল রাইট সাইড। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে অতএব x = -5 সমীকরণটির মূল নয়। এইভাবে 2 নম্বর প্রশ্নে আমরা এখানে 5 - y = 7 পেলাম। তো তাহলে আমরা কিন্তু এখানে বাম পাশে পেলাম কত, -7। আমাদের প্রশ্নে দেওয়া আছে +7, তার মানে এটা আমাদের ডান পক্ষের সমান নয়, নট ইকুয়াল রাইট সাইড। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে অতএব y = 12 সমীকরণটির মূল নয়। এবার y = যদি আমরা 2 নেই, সেক্ষেত্রে বাম পক্ষে আমরা বসাবো 5 - y। তো 5 - 2 তাহলে 3। আমাদের ডান পক্ষ কিন্তু 7, আমরা পেলাম 3, তার মানে এটাও সমান নয়। তাহলে অতএব y = মূল নয়। আবার y = আমরা যদি -2 নেই, তাহলে বাম পক্ষ আমাদের কত, 5 - y। আমরা মান বসাবো -2, মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, তাহলে +2। তাহলে যোগ করলে কত হবে, 7 হবে, যেটা আমাদের ডান পক্ষের সমান হয়ে গেল। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অতএব y = -2 সমীকরণটির
সমীকরণটির মূল। তাহলে আমরা এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা পক্ষে মান বসাতে পারবো, কারণ বাম পক্ষে আমাদের এক্স, ডান পক্ষেও এক্স দেওয়া হলো, সেক্ষেত্রে আমরা উভয় পাশেই মান বসাবো। তো আমরা শুরুতে এখানে এক্স এর মান আগে 5 নেব, প্রশ্নে আমাদের 5 দেওয়া হলো। তো তাহলে বাম পক্ষ আমরা নেই 5x মাইনাস 2। তো 5 ইন্টু 5 মাইনাস 2, 25 মাইনাস 2, সেক্ষেত্রে বিয়োগ করলে আমরা 23 পাবো এখানে। কিন্তু আমরা এবার রাইট সাইড করে দেখি কত হয়। তাহলে 3x প্লাস 8, তো এখানে 3 ইন্টু 5 প্লাস 8, তাহলে 3 5 15 প্লাস 8, আমরা এখানে 23 পেয়ে গেলাম। তার মানে কি আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা এখানে সমান পেলাম। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে x ইকুয়াল 5 সমীকরণটির মূল। সমীকরণটির মূল। আমরা x ইকুয়াল প্লাস 1 নেব। তো বাম পক্ষ আমরা নেই, তাহলে 5x মাইনাস 2, 5 ইন্টু 1 মাইনাস 2, তাহলে 5 মাইনাস 2, এখানে বিয়োগ করলে আমরা 3 পাবো। এবার রাইট সাইড নেই। রাইট সাইড হলো আমাদের 3x প্লাস 8, x এর মান আমরা বসাবো 3 ইন্টু 1 প্লাস 8, তাহলে 3 প্লাস 8, তার মানে কত পেলাম? 11 পেলাম। তো আমাদের বাম পক্ষ হলো 3, ডান পক্ষ হলো 11, সেক্ষেত্রে এটা সমান নয়, অতএব নট ইকুয়াল রাইট সাইড। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে x ইকুয়াল 1 মূল নয়। মাইনাস 5, তাহলে বাম পক্ষ আমরা নেই। বাম পক্ষ আমাদের 5x মাইনাস 2, তাহলে 5 ইন্টু মাইনাস 5 মাইনাস 2, তাহলে এখানে 5 5 25, তাহলে মাইনাস 25 মাইনাস 2, তাহলে মাইনাস 27। দুইটা মাইনাস হলে কিন্তু আমাদের যোগ করে নিতে হয়। 25 আর 2 27, মাইনাস চিহ্ন থেকেই যাবে। এবার রাইট সাইড নেই আমরা। রাইট সাইড আমাদের কত? 3x প্লাস 8, তাহলে 3 ইন্টু মাইনাস 5 প্লাস 8, তাহলে এখানে 3 5 15 প্লাস 8, তাহলে আমাদের কত হবে? মাইনাস 7 হবে। তো আসলে আমরা পেলাম বাম পক্ষ হলো মাইনাস 27, ডান পক্ষ পেলাম হলো মাইনাস 7, সেক্ষেত্রে আমাদের এটা সমান হলো না। অতএব লেফট সাইড নট ইকুয়াল রাইট সাইড। অতএব x ইকুয়াল মাইনাস 5 মূল 9। এরপর 4 নম্বর প্রশ্ন যেটা, সেটা হলো আমাদের 2y প্লাস 2 ইকুয়াল হলো 16। আমাদের শুধু এখানে বাম পাশে মান বসাতে হবে, যেহেতু আমরা এখানে y দেখতে পাই বাম পাশে। তো আমরা y এর মান এখানে নেব। y ইকুয়াল যদি আমরা 18 নেই, তাহলে বাম পক্ষ আমাদের 2y প্লাস 2, তো আমরা যদি মান বসাই y এর জায়গায় 18, তাহলে এখানে হিসাব করলে 18 দুগুণে 36 যোগ 2, তার মানে কত পাবো? 38 পাবো। এবার আমরা ডান পাশে যেটা দেখলাম সেটা হলো 16 বা 16, তো আমাদের মিল হলো না, আমরা নট ইকুয়াল রাইট সাইড দেব। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে অতএব y ইকুয়াল 18 মূল 9। y সমান যদি এবার আমরা 9 নেই, তাহলে বাম পক্ষ আমরা মান বসাবো 2y প্লাস 2, তো 2 ইন্টু 9 প্লাস 2, তার মানে কি 18 আর 2 যোগ দাও, কত হবে? 20 হবে, যেটা আসলে ডান পক্ষের সমান নয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে y ইকুয়াল 9 মূল 9। তারপর y ইকুয়াল যদি আমরা 7 নেই, তো আমরা বাম পক্ষ তুলব 2y প্লাস 2, তাহলে 2 ইন্টু 7 প্লাস 2, তাহলে 7 দুগুণ 14 আর 2 যোগ দাও, তাহলে 14 আর 2 16, যেটা আমাদের রাইট সাইডের সমান। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে y ইকুয়াল 7 সমীকরণটির মূল। সমীকরণটির মূল। এই তো
এরপর আমাদের সর্বশেষ যে প্রশ্ন সেটা হলো 5 নম্বর, 4z মাইনাস 5 ইকুয়াল 2z প্লাস হলো 19। এখানে আমরা z এর মান শুরুতেই নেব হলো কত, 12 নেব। তো বাম পক্ষ নেই আমরা 4z মাইনাস 5, তো 4 ইন্টু 12 মাইনাস 5, তাহলে 4 বারং 48 বিয়োগ 5, তার মানে 43। আমরা এবার রাইট সাইড নেব, তাহলে 2z প্লাস 19, 2 ইন্টু 12 প্লাস 19, তাহলে এখানে আমাদের আসবে 12 দুগুণে 24 যোগ হলো 19, রাইট সাইডে পেলাম 43। সেক্ষেত্রে আমরা বলতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। অতএব z ইকুয়াল 12 সমীকরণটির মূল। এবার আমরা z ইকুয়াল নেব 7 নেব, তাহলে আমাদের বাম পক্ষ হলো 4z মাইনাস 5, সেক্ষেত্রে 4 ইন্টু 7 মাইনাস 5, 4 7 28 বিয়োগ 5, তার মানে 23। রাইট সাইড নেই, রাইট সাইড হলো আমাদের 2z প্লাস 19, তাহলে 2 ইন্টু z এর মান হলো কত, 7 প্লাস 19, 7 দুগুণে 14 আর হলো 19, সেক্ষেত্রে 9 4 13 3 হাতে থাকবে 1, 33। বাম পাশে পেলাম কত, 23, ডান পাশে পেলাম কত, 33। অতএব লেফট সাইড নট ইকুয়াল রাইট সাইড। তো z ইকুয়াল 7, মূল 9। এবার আমরা 4 নেই, z ইকুয়াল আমাদের কত, 4। তো লেফট সাইড আমাদের কত, 4z মাইনাস 5, তাহলে 4 ইন্টু 4 মাইনাস 5, 16 থেকে বাদ দাও, তাহলে কত, 9। রাইট সাইড হলো আমাদের 2z প্লাস 19, 2 ইন্টু 4 প্লাস 19, তার মানে কি 8 প্লাস 19, তার মানে আমরা এখানে পেলাম 27। তাহলে অতএব লেফট সাইড নট ইকুয়াল রাইট সাইড। অতএব z ইকুয়াল 4, মূল 9।